বৃষ্টির মূল মন্ত্র হচ্ছে মেঘের ঘনীভবন, যা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। কিন্তু ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে যদি সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করা যায়, তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর তাৎক্ষণিক বৃষ্টির এই কাজ করে ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে। এর জন্য উড়োজাহাজ, ড্রোন বা মিসাইল দিয়ে সিলভার আয়োডাইডের ছোট ছোট কণা মেঘের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে। সাধারণত বাতাসের আর্দ্রতা ও ধুলোবালি যদি বৃষ্টি ঝরাতে বাধা হয়, তখন এই পদ্ধতি প্রয়োগ করা হয়। সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবেলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করছে। আর তাই মঙ্গলবার দুবাইতে বন্যা শুরু হওয়ার পরের কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওখানকার এই চরম আবহাওয়ার পেছনে শুধুমাত্র দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অপারেশনকে ভুলভাবে দায়ী করছেন। যদিও ভারী বৃষ্টিপাতের ফলে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইরানে হওয়া বন্যা কেবল ক্লাউড সিডিং এর কারণে ঘটেনি। কয়েকদিন ধরে আরব উপদ্বীপ ও ওমান উপসাগর হয়ে এগোতে থাকা বড় ধীর গতির ঝড়ের কারণে এই অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহেই উপসাগরীয় অঞ্চল জুড়ে একটি তীব্র বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাসে। এ নিয়ে আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূপদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস বলেছেন, যখন এই ধরনের পূর্বাভাস দেওয়া হয় তখন ক্লাউড সিডিং এর মতো একটি ব্যয়বহুল প্রক্রিয়া প্রয়োগ করা হয় না, কারণ তখন এই ধরনের শক্তিশালী ব্যবস্থা প্রয়োগের কোনো প্রয়োজনই পড়ে না। ক্লাউড সিডিং সংযুক্ত আরব আমিরাতে করা হলেও স্মরণকালের ভয়াবহ বন্যা শুধুমাত্র ওই দেশটিতে হয়নি, বরং তা বাহরাইন থেকে ওমান পর্যন্ত প্লাবিত হয়েছে। আমিরাতি অঞ্চলে ক্লাউড সিডিং প্রক্রিয়া মিশন ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি নামক একটি সরকারি টাস্ক ফোর্স দ্বারা পরিচালিত হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।